উঠে দেখলাম আজকের সকালটা একটু অন্যরকম। দেখো আকাশটা মেঘলা, মনে হচ্ছে এই মাত্র বৃষ্টি আসবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো দেখো আমি কিন্তু স্নান করে চলে আসলাম, আর এখন বাজে 9টা বাজে এরকম আর কি। তো আজকে দেরি করে স্নান করলাম, কেন বলো তো? আজকে হলো রবিবার, আর রবিবার বলেই কিন্তু কাজকর্মে ছুটি নেই, শুধু একটু আলসেমি করেই সময়টা কাটিয়ে দিলাম আর দেরি করে একটু স্নান করলাম। তো চলো এখন এই যে পুজো দেব। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, একবার উঠে আবার শুয়ে পড়েছি, ওই যে রবিবার। তো তারপরে একটু দেরি করে উঠে এই যে স্নান সেরে তো প্রথমেই আমি পুজোটা দিয়ে দেবো। তো দেখো গাছের মধ্যে এই কয়েকটা ফুল আছে, এখন কিন্তু আর ফুল নেই বেশি, তো এই কয়েকটা ফুল দিয়েই কিন্তু পুজো দিচ্ছি এখন। তো আকাশের ডাক, এত আকাশটা গুড়গুড় করে ডাকতেছে, মানে এখনই মনে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যাবে। তো এদিকে দেখো এই যে ঠাকুরের বাসনপত্রগুলো বের করলাম। তো এই যে ঠাকুরের বাসনপত্রগুলো মেজে তারপরে পুজোটা দিয়ে দেবো আগে। আর বরমশাই গিয়েছে বাজারে। তো এদিকে দেখো আকাশটা এত ডাকাটাকি শুরু করতেছে, তো আকাশ ডাকলে কিন্তু আমার খুব ভয় লাগে। তো দেখো এদিকে বরমশাই বাজারে গেছে, তো আমি তাড়াতাড়ি করে উপরে এসেছি। এখন এই যে বাসনপত্রগুলো মেজে পুজোটা সেরে নেব। আর এই এখনই মনে হচ্ছে বৃষ্টি আসবে, কারণ এক ফোঁটা দু ফোঁটো করে কিন্তু পড়া শুরু হয়েছে। তো বৃষ্টি কতটা হবে সেটা কিন্তু আমি জানি না, তবে বৃষ্টি হবে, একদম রৌদ্র নেই, আকাশ মেঘলা। তো চলো এখন পুজোটা সেরে নিই। তো আজকে দেখো পুজো দিচ্ছি এই যে কমলা দিয়ে। তো প্রতিদিন ঠাকুরকে তো ভালো মন্দ কিছু দিতে পারি না, তো আমরা তো নিজেরা প্রতিদিন ভালো মন্দ খাই, এটা ওটা যে কোনো একটা লাগেই আর কি। তো একদিন যদি ভালো মন্দ কিছু ভালো রান্না না হয় তাহলেই মনটা কেমন করে, কিন্তু ঠাকুরকে তো আর প্রতিদিন আমরা ভালো মন্দ দেই না। তো আজকে ভাবলাম যে কমলা, মানে বরমাসের বাজার থেকে ফল নিয়ে আসলো, তো বললো যে একটু ফল দিয়েই দাও। তো সেই জন্য আজকে ভাবলাম যে কমলা দিয়েই পুজোটা সেরে নিই। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, পাশে থেকো, আমি পুজোটা দিয়ে দিই। তো দেখো পুজো সেরে চলে আসলাম রান্নাঘরে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর রান্না করতে আজকে একটু দেরিই হবে। আর জানো তো রবিবার শনিবার ছুটির দিন বলে কিন্তু হাউস ওয়াইফদের কোনো ছুটি নেই। তো সারা বছরই অল টাইম কিন্তু হাউস ওয়াইফরা কাজে ব্যস্ত থাকে, তাদের কিন্তু সংসারের কাজ থেকে কোনো দিনও ছুটি নেই। সারা বছর, মানে সারা বছর কি বলবো, রিটায়ারমেন্টও নেই। তো সব চাকরির কিন্তু রিটায়ারমেন্ট আছে, কিন্তু এই যে হাউস ওয়াইফদের মানে মেয়ে মানুষদের কোনো রিটায়ারমেন্ট নেই সংসারের কাছ থেকে। সারা বছর সারা জীবন এই রান্নাঘরের কাজ কিন্তু করতেই হবে। তো চলে আসলাম রান্নাঘরে, তো রান্নাটা এখন তাড়াতাড়ি করে করতেছি। আর কি বলো তো, আমি যখন পুজো দিতে গিয়েছিলাম তখন কিন্তু ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম। তো ভাতটাও হয়ে গেছে, আমার পুজোটাও হয়ে গেছে। তারপরে এই যে দেখো শাকগুলো বের করে নিলাম। তো এই শাক রান্না হবে আজকে। তারপরে বরমশাই নিয়ে এসেছে চিকেন, তোমরা তো দেখলেই। তো আজকে আমি কি করব বলো তো, এই চিকেনটা একদম কষা কষা করে শুকনো শুকনো করব। তো আজকে আর একদমই ঝোল রাখবো না। তো বলেছি যে চিকেনটা শুকনো শুকনো করব, আর শাকটা রান্না করব, আর বেগুন ভাজা করলাম, আর করলাম হলো পেঁয়াজ কলি আলু ভাজা। তো দেখো রান্না শেষ, এখন খাওয়া দাওয়া, কারণ খিদে পেয়েছে এত। তো আমাদের কিন্তু খিদে পেলে আর সহ্য হয় না, সেই জন্য আগে খেতেই বসলাম। তো দেখো এই যে সব কিছু নিয়েছি, শাকটা ঝোল করেছি, তারপরে মাংস ভাজা, তারপরে কালকের আবার জানো তো বাসি তরকারি আছে, তো সেগুলো নিয়ে নিলাম। তো কালকের আবার ডাল আছে, একটু শিম চচ্চড়ি, তো সব নিয়ে নিয়েছি। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। তো 11টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট। তো আজকে কি করেছি বলো তো, রান্নাঘর পরিষ্কার না করেই খেয়ে নিয়েছি। তো এত খিদে পেয়েছে, আর বরমশাই এক জায়গায় কাজে যাবে, তো 11টার মধ্যেই যাবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে 11টার মধ্যে খেয়ে দিয়ে বরমশাই চলে গেল। আর আমি দেখো এই যে রান্নাঘরটা পরিষ্কার করলাম। জানোই তো রান্নাঘর পরিষ্কার করতে কত সময় লাগে। আর জানো তো রান্না করতে যতটা সময় না লাগে, রান্নাঘর পরিষ্কার করতে কিন্তু তার থেকে বেশি সময় লাগে। তো রান্না সেরে তারপরে খাওয়া দাওয়া সেরে সব কিছু সেরে এই যে এখন করতেছি ঘর মোছা। তো যতক্ষণ রাত্রিবেলা ঘুমিয়ে থাকি ওই ততটুকু সময় কিন্তু শান্তিতে থাকি, তারপর ঘুম ভেঙে গেলেই শুরু হয় যুদ্ধ। তো দেখো এই যে
এখন এই যে আলনাটার অবস্থা তোমরা দেখো একবার, মানে এই আলনাটা যদি আমি সকালবেলা গুছিয়ে রাখি তারপর একটু পরেই দেখবে যে আলনার মধ্যে এক ভিড়া কাপড় হয়ে আছে। তো আলনা যতই আমি গুছিয়ে রাখি আলনা কিন্তু আমাদের অগোছালো হয়েই থাকে। তো এদিকে আলনাটা গুছিয়ে নিলাম, ওই ঘরটা মুছে আসলাম, তারপরে এখন এই ঘরটা মুছতেছি। তো একটা একটা করে ঘর গোছাচ্ছি আর কিন্তু ঘর মুছতেছি। তো ঘর মোছাটা হয়ে গেলে কিন্তু আমার সংসারের প্রায় মানে বেশিরভাগ কাজটাই কিন্তু শেষ হয়ে যায়। তো ঘর মুছতে দেখো কতটা সময় লাগে, এই যে জিনিসপত্রগুলো সরিয়ে ঘর মুছতে হয়। আর দেখো এই কোনাগুলোর মধ্যে কিন্তু অনেক নোংরা জমে থাকে। তো দেখো ঘর মশার পালা শেষ। তো এখন দেখো এই যে ছাদটা পরিষ্কার করতেছি। তোমরাই দেখো কতটা বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি কিন্তু ভালোই হয়েছে। তো আমরা কিন্তু ঘরের ভেতর থেকে না একদম বুঝতে পারি না যে কতটা বৃষ্টি হয়েছে। তো বাইরে এসে যখন দেখি জল জমে গেছে তখনই বুঝতে পারি যে অনেকটাই বৃষ্টি হয়েছে। তো দেখো সকালবেলা ছাদটা ঝাড় দেওয়া হয়নি, আর একটু হাওয়া দিয়েছিল, তো এত নোংরা হয়েছিল না, তো সেই জন্য ছাদটা পরিষ্কার করলাম। তারপরে দেখো এই যে জল এখনও দেখো শুকোয়নি, এখন রোদ্র উঠে গেছে। তো এই যে ফুলকপি তারপরে লঙ্কা যেগুলো আমি শুকোতে দিয়েছি সেগুলো তো শুকোয়নি, সেগুলো রোদ্রে দিলাম। তারপরে ভেজা জামা কাপড়গুলো রোদ্রে দিলাম। তো লাস্ট কাজ আজকে এইটা, এই কাজটা আমি অনেক দিন ধরে মানে করার চেষ্টা করতেছি, কিন্তু করা আর হয় না, ওই হয় ভুলে যাই, না হলে সময় হয় না। তো দেখো সংসারে কিছু কিছু কাজ আছে মানে প্রতিদিন ওগুলো করা যায় না, একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে করতে হয়। তো সেটাই আজকে করতেছি। দেখো ফ্রিজটা ক্লিন করব। তো কারেন্টও নেই, তো ভাবলাম যে কারেন্ট যখন নেই তখন এই ফ্রিজটাই পরিষ্কার করি। তো দেখো ফ্রিজের জিনিসপত্রগুলো এক এক করে বের করে নিলাম। দেখো কত জিনিস ফ্রিজের ভেতরে থাকে আমাদের, সবজি তো থাকেই, তার সাথে সাথে আরও অনেক কিছু জিনিস থাকে। তো আমি কিন্তু ফ্রিজ পরিষ্কার করি ভিনিগার দিয়ে। তো ভিনিগার দিয়ে পরিষ্কার করলে কিন্তু খুব সুন্দর হয়, একদম চকচকে হয় আর তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো দেখো এত নোংরা হয়েছে, তো আর একটু কেমন একটা গন্ধও হয়েছে। তো মাঝে মাঝে কারেন্ট থাকে না, অনেক কিছু জিনিস রাখা হয়, সেই জন্য কিন্তু ফ্রিজও মাঝে মাঝে মানে গন্ধ হয়ে যায়। তো মাঝে মাঝে পরিষ্কার করতে হয়। তো নিচটা একদম দেখো এত নোংরা হয়েছে, দেখো নিচে যে সবজি রাখা জায়গাটা এত নোংরা হয়েছে, এত ঘষতেছি তবু ওঠে না। তো এটাকে একটু বেশি করে ভিনিগার দিয়ে কিন্তু তুলতে হবে। তো আমি কিন্তু মাঝে 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 লেবু দিয়ে পরিষ্কার করতাম, তো এখন ভিনিগার দিয়ে পরিষ্কার করি, তাহলে তাড়াতাড়ি হয় আর বেশি খাটুনিও হয় না আর একদম পরিষ্কার ঝকঝকে হয়। তো আমাদের ফ্রিজটা দেখো একদম এখনও কিন্তু নতুন আছে। আর জানো তো যত্ন করলেই জিনিস কিন্তু রত্নের মতো চকচক করে। তো যে কোনো জিনিস কম দামি হোক বা বেশি দামি, সেই জিনিসটাকে যদি ভালো করে যত্ন করে রাখা যায় তাহলেই কিন্তু সেই জিনিসটা সুন্দর থাকে আর ভালো থাকে। আর যত্ন না করলে যত দামি দামি জিনিস হোক না কেন সেটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেই রকমই কিন্তু আমাদের সম্পর্কগুলোও, তো সম্পর্ক কিন্তু ভালো থাকে যত্নের উপরে। আমাদের সম্পর্কগুলো যদি যত্ন করে রাখা যায় তাহলে কিন্তু সেই সম্পর্কগুলো ঠিক থাকে। আর কোনো সম্পর্কের মধ্যে যদি ভালো যত্ন না থাকে তাহলে কিন্তু সেই সম্পর্ক যতই নিজের হোক না কেন সেই সম্পর্কও কিন্তু নষ্ট হয়ে যায়। তো দেখো আমার ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেল কথা বলতে বলতে, আর এত সুন্দর ফ্রিজটা চকচকে হয়েছে, তোমরাই দেখো একদম নতুনের মতো ঝকঝকে চকচকে হয়েছে। তারপরে কিন্তু এই যে আবার যে জিনিসগুলো বের করেছি সেগুলো কিন্তু একদম গুছিয়ে গুছিয়ে মানে ভিতরে রেখে দিলাম। তো কিছু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু ফ্রিজের মধ্যে পার্মানেন্টলি রেখে দিতে হয়, সেগুলো কিন্তু সেখানেই থাকে সারা বছরই আর কি। তো সেগুলো রেখে দিলাম। তারপর দেখো এই যে বিকেলবেলা এখন ছেলেকে নিয়ে বসেছি পড়াতে। তো ছেলে পড়ে আর আমি পাশে বসে থাকি। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সুন্দর করে একটা লাইক করবে আর কমেন্ট করবে। আর তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু আমাদেরকে অনেক উৎসাহিত করে তোলে এই কাজটা করার জন্য। তো দেখো এই যে বিকেলবেলা একটু সময়, তো এখানে পাশে বসে আছি আরও একটু পড়াশোনা করতেছি, কারণ পাশে বসে না থাকলে তো জানোই বাচ্চারা কতটা ফাঁকি দেয়। তো এই বিকেল টাইমটাই আমি এর পাশে বসে আছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি।